বিসমিল্লাহির রহমানির রহিম। বঞ্চিত 1 থেকে 12তম পর্যন্ত নিবন্ধিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এটা সফলতার একটা বড় দিক, এবং আন্দোলন আগে বেগবান করবেন যেন সফলতা দ্রুত হাতছানি দেয়। বারবার আমরা বঞ্চিত হচ্ছি, আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, সে আশ্বাসের কোনো কাজে লাগছে না। তাই আমি আশা করি আমরা যারা 1 থেকে 12তম পর্যন্ত বঞ্চিত শিক্ষক রয়েছি, যারা অবহেলিত, নিপীড়িত, অবসাদগ্রস্ত এবং ক্লান্ত, বৈধ সনদ যার আছে তারই চাকরি পাওয়ার কথা, অথচ জাল সনদ দিয়ে অনেকে চাকরি করে ভালো অবস্থা আছে। আর যারা যাদের বৈধ সনদ রয়েছে তারা বৈধ সনদে চাকরি না করে বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে একটা চাকরির সন্ধানে, একটা ভালো চাকরি পাওয়ার আশায়। বিগত দিনগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস পেয়েছি, শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এনটিআরসি চেয়ারম্যানও আশ্বাস দেয়, কিন্তু এর কোনো কার্যকরিতা আমরা পাচ্ছি না। তাই আমরা বলতে চাই যে আমরা যারা বঞ্চিত, যারা নিপীড়িত, যারা আমরা শিক্ষক হতে চেয়েছিলাম, শিক্ষক এখন হতে পারেনি, যদি এনটিআরসি চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা যদি আমাদের দিকে সদয় দৃষ্টি দেন, আমি বিশ্বাস করি অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে পারি। আমরা চাই 1 থেকে 12তম পর্যন্ত যারা আমরা বঞ্চিত রয়েছি তারা যেন সফলতার মুখ দেখতে পারি। আমরা যারা হবু টিচার, যারা ক্লান্ত পরিশ্রান্ত, তাদের দিকে একটু সদয় দৃষ্টি দেওয়ার জন্য আমি এনটিএসের চেয়ারম্যানের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাদের এই হেদায়েত দান করেন যে আমরা নিপীড়িত, বঞ্চিত, নির্যাতিত, আমরা কঠিনভাবে দিন যাপন করছি, সেই দিকে তাকায়ে আমাদের দিকে শুভ দৃষ্টি দেবেন, এবং কেসের যে ফাইলটা রয়েছে আপনারা যদি একটু আমাদের দৃষ্টি দেন এবং কেসটা যদি সামনে নিয়ে আসেন, তাহলে আমাদের উপকার হয়। আর আমরা যারা বেকার বসে আছি তারা যেন একটা চাকরি পায়, সেই দৃষ্টি রাখে, সেই দিকে আকর্ষণ করে এনটিআরসি এবং শিক্ষামন্ত্রীর শুভ বুদ্ধির উদয় হয়, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।